সবাইকে গুড মর্নিং। তো যেরকমটা কথা ছিল অ্যাওয়ে ব্লগ আসবে, সেটারই শুরু করলাম আমি। এখন বাজছে ভোর 4:24। আমি খড়দা স্টেশনে, আমাদের 6:30টায় হাওড়া থেকে ট্রেন। অরিজিৎ এখনও আসেনি, আমি একটু আগে এসে গেছি, 10 মিনিট বাকি আছে ট্রেন আসতে। তো আশা করি এই অ্যাওয়ে ট্রিপটা খুব ভালো হবে। ঘড়ির কাঁটায় 5:40 আমরা হাওড়া পৌঁছে গেছি। গন্তব্য জামশেদপুর, লক্ষ্য একটাই, 3 পয়েন্ট। হাওড়া স্টেশনে আমরা এখন আছি। ইস্পাত দাঁড়িয়ে আছে, টাটানগরের জন্য ওয়েট করছি জামশেদপুর ম্যাচের জন্য। তো আমরা কয়েকজন ভাইয়ের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে একটু কথা বলেন। কি মনে হচ্ছে আজকের ম্যাচে কি ফলাফল হতে পারে? আজকে আমরা 3-0 জিতবো। 3-0 থেকে গোল করবে? আজকে গোল করবে আমাদের কামিন্স, গোল করবে ম্যাকলারেন্স, গোল করবে আর লিস্টন গোল করবে। লিস্টন গোল করবে মানে আরেকটা ব্যাঙ্গার আমরা দেখতে চলেছি লিস্টনে। হ্যাঁ, লিস্টন আজকে গোল করবে 100%। ও ফর যাবে জয়মোহনবাগান উৎসব। কি মনে হচ্ছে? প্রথমেই বলবো জয়মোহনবাগান 3 পয়েন্টের জন্য যাচ্ছি। স্কোর লাইন যাই হোক, রেজাল্ট যাই হোক, মার্জিনটা যেন আমাদের পক্ষে থাকে এবং আমরা 3 পয়েন্টটা নিয়ে ফিরতে পারি, এইটুকুই আশা করি। আর লিগ শিল্ডটা পেতে হবে, সে অবশ্যই লিগ শিল্ডটাই মেন টার্গেট। তার জন্য 3 পয়েন্ট পেলে তো অবশ্যই আমরা আরেকটু এগিয়ে যাবো। জয়মোহনবাগান। তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আজকে আমরা 2 গোল তো অন্তত দেবই। কে করবে? একটা তো মনে হচ্ছে স্টুয়ার্ট করবে, একটা মনে হচ্ছে স্টুয়ার্ট করবে, আর একটা কামিন্স দেখা যাক। ম্যাকলারেনও করতে পারে, কামিন্স দেখা যাক কি করবে। কে হয়? 3 পয়েন্ট আমাদের মধ্যে কথা। 3 পয়েন্ট তো লাগবেই আছে, 3 পয়েন্টের জন্যই ঝাঁপাবো, 3 পয়েন্টের জন্যই যাচ্ছে অবশ্যই। ঠিক আছে, আর খুব বেশি দিন নেই লিগ সিরিজ চ্যাম্পিয়ন হতে। খুব তাড়াতাড়ি সব ম্যাচ খেলার আগেই আমরা চ্যাম্পিয়ন হবো। আর আমাদের কটা ম্যাচ বাকি আছে? হয়তো মানে 8টা কি 9টা ম্যাচ বাকি আছে। 5টা জিতলেই আমরা মোটামুটি কিন্তু চ্যাম্পিয়নের দোরগোড়ায় চলে যাবো। চ্যাম্পিয়নের দোরগোড়ায় আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো, চলে। ঠিক আছে, তো জয়মোহনবাগান। তো সাইনিং অফ ফ্রম নাও হাওড়া স্টেশন থেকে। নেক্সট টাটানগর স্টেশনে দেখা হচ্ছে তোমাদের সাথে সবার। জয়মোহনবাগান। ঘড়ির কাঁটা 6:20। পিছনে ট্রেনটা দিয়ে দিয়েছে আমাদের কেবিজে ইস্পাত। অরিজিৎ আমার সাথে আছে। অরিজিৎ, কি মনে হচ্ছে? জিতবে। আমাদের জেতা ছাড়া এখন কোনো ইয়ে নেই। শিল্ড আমাদের লক্ষ্য, 3 পয়েন্ট আমাদের চাই। টাফ আছে ম্যাচটা, এখন একটা ম্যাচ বলে না, প্রত্যেকটা ম্যাচ আমাদের টাফ। তো 3 পয়েন্ট আমাদের যা হোক করে পেতে হবে। অ্যাবসলিউটলি, যেটা পয়েন্ট আমাদের দরকার, যেটা আমাদের এক্স কোচ অ্যান্টনি লোপেস হাবাস বলতেন, এভরি ম্যাচ অ্যাজ আ ফাইনাল, 3 points ইজ হোয়াট উই নিড। এবং সেটা আমাদের কারেন্ট কোচ জোসে মরিনাও বলেন যে 1 গোল করেই 3 পয়েন্ট পাওয়া যায়, তাহলে আমাদের আর এক্সট্রা এফোর্টটা দেওয়ার দরকার নেই। হোপফুলি আজকের দিনটা যতটা সুন্দর শুরু হয়েছে, হোপফুলি সেটা সুন্দর শেষ হবে। 3 পয়েন্ট ইজ হোয়াট উই অল নিড ফর দিস ম্যাচ। ক্লোজিং নাও এখান থেকে, কলকাতা থেকে। এরপরে লাইভ জামশেদপুর নেমে টাটানগর স্টেশন। দেখা হচ্ছে জয়মোহনবাগান। জামশেদপুরের ঠিক স্টেশনের বাইরে, এবং আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনে বুঝতেই পারছেন, উই আর ইনটু দ্য নর্থ ইন্ডিয়ান বেল্ট, দি আইডিয়াল বিহার ঝাড়খণ্ড বেল্টে আমরা ঢুকে গেছি। কিছুক্ষণের অপেক্ষায় জামশেদপুর নামবো। দেখা হচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি আমরা জামশেদপুর, হোটেল এশিয়ান ইন। একটা প্রচণ্ড সুন্দর ঘটনা ঘটলো, সেটা হচ্ছে হোটেলের আসার সময় যখন অটো করে নামলাম, দেখি সামনেই বাস্তবটা চা খাচ্ছেন হোটেল থেকে বেরিয়ে 10-15 মিনিটের জন্য। এবং কথা হলো, বেস্ট উইশেস দিলাম, 3 পয়েন্টের আশায় উনিও আশ্বাস দিলেন। তো লেটস সি কী হয়। জয় মোহনবাগান। আমরা অফিসিয়ালি ফার্মেসে বসে আছি, লাইন আপ বেরিয়ে গেছে। তো প্রথমেই যাবো বড় অ্যানালিস্ট অরিজিতের কাছে। অরিজিৎ, থটস অন লাইন আপ। স্টার্ট করতে এক্সপেক্ট করেছিলাম, বাট ডিফারেন্ট প্ল্যান আছে, আমি সেটাকে সাপোর্ট করছি। কামিন্স ভালো ফর্মে আছে, ভালো খেলছে, হয়তো ব্রেককে 60-65 ইউজ করার প্ল্যান আছে। আশা করব কামিন্স যে খেলাটাও দেখিয়েছিল, যে খেলাটা দেখে ওর এক্সপেকটেশন জানিয়েছে আমাদের, আমি সেখান থেকে খেলবে। মাঠটা খুব একটা বড় না, বেশ ছোটো বলা যেতে পারে। আশা করি কামিন্স ওর বাবায় ছোটো ছোটো কিছু সিল্কি ফুটবলের মাধ্যমে হেল্প করবে আমাদের গোল পেতে। আশা করি ভালো খেলবে। তো আমরা মোটামুটি উইকেন্ড প্রেডিক্টটা 3 পয়েন্ট, তাই তো? দেখো, আমি সেটা বলবো না, বাট ভালো ফুটবল খেলতে হবে, কারণ মাঠটা ছোটো। এই মাঠটা ওরা রেগুলার প্র্যাকটিস করে, কম্প্যাক্ট ফুটবল খেলতে হবে, ডিফেন্সটা স্টেবল রাখতে হবে, সুইচ অফ হওয়া যাবে না। গোল আশা করি পেয়ে যাবো। হ্যাঁ, অবশ্যই গোল স্কোরার অভাব আমাদের টিমে একদমই নেই, সেটা দিয়ে তো কোনো ডাউটই নেই। এরপরে আসবো অরিজিতের কাছে। অরিজিৎ, থটস অন লাইন আপ। লাইন আপ এক্সপেক্ট করেছিলাম লেট স্টার্ট করবে অবশ্যই, কিন্তু লেট নেই। বাট আজকের খেলাটা 3 জনের ওপর অ্যাকচুয়ালি এক হচ্ছে আফ্রিকা, সেকেন্ড স্টার, থার্ড পয়েন্ট। এই 3 জন যদি ক্লিক করে যায় 3 পয়েন্ট পেতে আমাদের কোনো সমস্যা হবে। আমরা 3 পয়েন্ট দেখছি।
বাকি লিস্টন মানবিক যদি ঠিকঠাক ডিস্ট্রিবিউট করতে পারি প্লাস লিস্টনের কাছ থেকে অনেক পাই, তাহলে আমরা একটা কি দুটো গোল দেখতে পাচ্ছি। অবশ্যই সেকেন্ড হাফে দিদির একটা গোল হয়তো আসতে পারি, কারণ বলে এক্সপেক্টেড দিদি আমি কখনো সেভাবে বলতে পারবো না ওভার রেটেড বা হাই রেটেড, ফর্ম নিয়ে মানছি, বাট আজকে এক্সপেক্টেড হয়তো কোনো একদিন দিয়ে খেলতে 3 পয়েন্ট পাচ্ছি, এটা ভেবেই খেলা স্টার্ট করবে। পজিটিভ নোটে শুরু করতে হবে আমাদেরকে। জয় মোহনবাগান, দেখা হবে ম্যাচ। জেতা ম্যাচ জামশেদপুরে ফেলে আসলাম, যেখানে 5 হাফে 4-0 বা 3-0 লিড থাকতো, সেখান থেকে 1-1 ড্র। এসবটা মানতে পারছো না? মানে কিছু বলা যায় না, মানে হ্যাভিং দ্য সেম ফিলিংস অ্যাজ উড়িষ্যা। মানে ম্যাচটা আমরা 3 পয়েন্ট মাঠে ফেলে এসেছি, নিজেদের শিল্ড জেতাটা অনেক কষ্টকর করে দিয়েছি এখান থেকে। আর আজকে মানে ইন্ডিভিজুয়ালি কাউকে মানে কিছু বলার নেই, বিকজ এভরি ওয়ান হ্যাজ লেট দ্য টিম ডাউন। মানে কী বলবো, ফার্স্ট হাফে যেখানে ম্যাচটা শেষ করে দেওয়া উচিত ছিল সেটা মানে হোল্ড করলাম, অত মিস করলাম। এই জামশেদপুর যেখানে তাদের হোমে এত ভালো রেকর্ড, এত হাই ইন্টেন্স গেম, সেখানে ওদেরকে যদি গেমে থাকতে দেওয়া হয় ওরা তো একটা না একটা টাইম স্কোর করবেই। মানে দেখ, ব্যাপারটা হচ্ছে যে আমাকে যদি ম্যাচ শুরুর আগে বলা হতো জামশেদপুর এর থেকে 1 পয়েন্ট, এই সিচুয়েশনে আমি হ্যাপিলি অ্যাকসেপ্ট করতাম। কিন্তু আফটার মানে প্লেয়িং দ্যাট গুড অফ ফুটবল ইন ফার্স্ট হাফ, আমার কাছে মনে হচ্ছে ম্যাচের পয়েন্টটা আমাদের 2 পয়েন্ট নষ্ট হলো। এক্স্যাক্টলি সেটাই কথা। আমরা 3 পয়েন্ট 2 পয়েন্ট মাঠে রেখে আসলাম। ভাই ম্যাচ নিয়ে কী করতে মন্তব্য এই খেলা থেকে 3 পয়েন্টের ব্যাপারটা আমরা 1 পয়েন্ট পাচ্ছি 3 পয়েন্টে। হ্যাঁ, মানে ম্যাচের আগে যদি বলা হতো 1-1 ড্র হচ্ছে আমি মেনে নিতাম, কিন্তু ফার্স্ট হাফে যা খেলেছি ইজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে এটা যদি পরে যদি এফেক্ট করে খুব খারাপ লাগে। মানুষ নেক্সট ম্যাচে আমরা ফিরে পাবো। তার সাথে কী মনে হচ্ছে 3 পয়েন্ট রেখে গেলাম নাকি 1 পয়েন্টে আমরা ফেরত পাই? এই সার্কাসটেন্সে ঠিক আছে, কিন্তু এইভাবে খেলেছি ফার্স্ট হাফটা ডিজার্ভ 3 পয়েন্ট। 3 পয়েন্ট আমরা মাঠে রেখে মাঠে লেগে যেভাবে আমাদের স্ট্রাইকারে যাবে মানে মাঠে। এখানে দেখা হয়ে গেছে। আপনার নাম দাদা? বিনয়। বিনয় দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। ম্যাচ থেকে কী বলতে চান? 3 পয়েন্ট আমরা কি মাঠে রেখে গেলাম? একদম আমরা নিজেদের দোষে রাখলাম। দাদা আপনার নাম? সুমন। আপনাকেও সেম কোশ্চেন। 3 পয়েন্ট আমরা মাঠে রেখে গেলাম? তো অবশ্যই রেখে গেলাম, এবং আজকে যা ওপেন করেছি এবছরে আইএসএল মোহনবাগান ওপেন করেনি কোনো ম্যাচে। ফার্স্ট হাফে তো আমি গুনে বলে দিতে পারি, লোকে শুনে ভাববে বেশি বলছে, 7খানা 7 গোল এবং ইজি। আমি শুধু ইজি যেগুলো চান্স সেগুলো বলছি, 7খানা গোল, শুধু যেগুলো সোজা চান্স। একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করছি আপনাকে, যেটা লিস্টন মিস করলো, ওখানে আশিক বা অন্য কেউ বা জেসন কামিংস যদি থাকতো, ওটা কি নেট থাকতো? অবশ্যই। এখন লিস্টন তো নিজে ইন্ডিভিজুয়াল এগোয় গোল করেও দেয়, মিসটা বেশি করে, কিন্তু যখন যে কদিন গোল করে যেগুলো ফিনিশ করে সেগুলো আমার একটা জেসন কামিংস আছে খুব ভালো খেলছে, ওকে তুলে নেওয়াটা প্রথমে আমার খারাপ লাগে। মানে ডিজাস্টারাস ডিসিশন ওটা, ওইখানে জেমিকে তুলতে হয়। ওখানে জেমে উঠবে, তিমি আসবে। একদমই মানে 2 পয়েন্ট মাঠে ফেলে এলাম আজকেও উড়িষ্যাতেও। জয় মোহনবাগান। ঋষভ দা, একটা ঘটনা আজকে যেটা ঘটেছে মাঠে, জানি ম্যাচটা খুব হাই ইন্টেন্সের ছিল বা খুব টেনশনের ছিল ম্যাচটা, কিন্তু যে একটা ছোট্ট ঘটনাটা ঘটলো সেটা কিন্তু একটা অনেক বড় ঘটনা। যখন স্টিফেন এজে গোলটা করলো আমাদের এগেনস্টে, তখন কিছু সমর্থক, যাদেরকে সমর্থক আদৌ বলা যায় কিনা জানি না, তারা আমাদের যেটাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি, সম্মান করি, যেটা আমাদের পায়ে লাগলে আমরা তুলে প্রণাম করি, সেই পতাকা টেনে ছিঁড়ে ফেললো।
একটা না, বহু প্রত্যেকটাই ওদের গ্যালারির সাথে যে শেয়ারিং ছিল প্রত্যেকটা পতাকা টেনে নামিয়ে দিয়েছে। তো মানে আমি এই জায়গায় একটা জিনিস বলবো যে ফ্যান্স আর দ্য ব্যাকবোন অফ এনি টিম ইন এনি স্পোর্ট, অবশ্যই ঠিক আছে। এবং একটা ফ্যানের ব্যবহার বা তার আচরণ তাই সেই টিমটাকে ডিফাইন করে, হোয়াট দ্যাট টিম স্ট্যান্ডস ফর, হোয়াট দ্যাট টিম অ্যাকচুয়ালি ভ্যালুস ফর। সেইখানে দাঁড়িয়ে আজকে যে ব্যবহারটা আজকে আমি জামশেদপুর ফ্যান্সদের থেকে দেখলাম, অ্যাগেন মানে সাপোর্টিং ইউ, তাদেরকে আদৌ ফ্যান্স বলা যায় কিনা, মানে ইফ আই গো বিট অ্যাহেড তাদেরকে মানুষ বলা যায় কিনা আমি মানে বলতে পারবো না, কারণ এটা শ্যাম্বলিক। মানে পৃথিবীতে মানে মানে ফিয়ার্সেস্ট অফ দ্য ফিয়ার্সেস্ট ডার্বি, ইনক্লুডিং কলকাতা ডার্বিতেও হয়তো একে অপরের সমর্থকদের প্রতি এত আক্রোশ থাকে না। তাদের টিম খেলতে পারছে না, তাদের মিডিওকার পারফরমেন্স ক্লিয়ারলি ওভারওয়েলমড বাই দ্য ভিজিটিং টিম, অ্যান্ড দ্য behavior that they show towards travelling fans who are actually guests to your state is shambolic. 3 পয়েন্ট মাঠে রেখেই যাচ্ছে আজকে জামশেদপুর থেকে। তো MBFP সাইনিং অফ ফ্রম জামশেদপুর। নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ, গুড নাইট, জয় মোহন বাগান।